নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করব মুগ ডাল দিয়ে জিলেপি। দেখুন আমি কিভাবে তৈরি করি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে ডালটা ভিজিয়ে রাখতে হবে। আমি সারা রাত ধরে ডালটা ভিজিয়ে রেখেছিলাম। আমি মুগ ডাল নিয়েছিলাম 1 কাপ, আর বিউলির ডাল নিয়েছিলাম 1 কাপে 4 ভাগের 1 ভাগ। ডালটা জল থেকে ঝরিয়ে নিতে হবে। আমি একটা চালনিতে ঝরা দিয়ে রেখে দিয়েছি। এরপরে আমি বেটে নেব। ডালটা আমি মিক্সিতে ব্লেন্ড করে নিচ্ছি, আপনারা শিলনোড়ায় বেটে নিতে পারেন। দেখুন ডালটা আমি বেটে নিয়েছি। ডালগুলো কিন্তু খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে। এরপরে ডালের মিশ্রণের মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ ময়দা, দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দেব 1/2 চামচ মতো বেকিং সোডা। এরপরে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডালের মিশ্রণের মধ্যে সামান্য একটু নুনও দেওয়া যেতে পারে, তবে আমি দিইনি, আপনারা মনে করলে দিয়ে দিতে পারেন। খুব ভালো করে ডালের মিশ্রণটাকে কিন্তু ফেটিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু জিলেপিগুলো খুব ভালো ফুলবে না। একটু সময় নিয়ে ধৈর্য ধরে একটু ফেটিয়ে নিতে হবে। দেখুন এরপরে আমি হাতের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। জিলেপির মিশ্রণটা কিন্তু খুব ঘন হবে না, খুব পাতলা হবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা ঠিক এরকমই হবে। এরপরে আমি চিনির শিরা তৈরি করে নেব। চিনির শিরা তৈরি করার জন্য আমি 2 কাপ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 কাপ জল। চিনির শিরাটা কিন্তু একতার যুক্ত হবে, একতার মতো চিনির শিরাটা হতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। চিনির শিরাটা আমি তৈরি করে নিয়েছি। এরপরে এরকম একটা আমি প্লাস্টিকের ব্যাগ নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেব। আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগ থাকে তার মধ্যেও ব্যাটারটা নিয়ে নিতে পারেন। ব্যাটারের মধ্যেও আমি একটু সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছি, এতে করে জিলেপির কালারটা খুব ভালো আসবে। আবারও ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার জন্য জিলেপির স্বাদটা আরও বাড়িয়ে দেবে, খেতেও ভীষণ ভালো লাগবে। তাই চেষ্টা করবেন জিলেপি ভাজার আগে ব্যাটারের মধ্যে একটু ঘি দেওয়ার, এতে করে জিলেপিটা খেতে খুব ভালো লাগবে। জিলেপি ভাজার জন্য আমি সাদা তেল আগের থেকেই গরম বসিয়ে দিয়েছিলাম। মাঝারি আঁচে জিলেপির তেলটা একটু গরম করে নিতে হবে, আর মাঝারি আঁচেই কিন্তু জিলেপিটাকে ভাজতে হবে। জিলেপি ভাজার সময় কিন্তু জিলেপির আঁচটা হাইতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু জিলেপিটা মচমচে হবে না। জিলেপিটা কিন্তু মাঝারি আঁচে ভেজে নিতে হবে। জিলেপিগুলো সোনালি কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন সোনালি কালার হয়ে গেছে, জিলেপিগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এরপরে আমি জিলেপিগুলো তুলে নিয়ে রসের মধ্যে ভিজিয়ে দেব।
দেখুন আমি জিলিপিগুলো রসের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। রসের মধ্যে ভিজিয়ে দিয়ে কিন্তু 2 থেকে 3 মিনিট একটু রেখে দিতে হবে। রসটা জিলিপির মধ্যে যাওয়া পর্যন্ত একটু রেখে দিতে হবে, না হলে রসটা কিন্তু জিলিপির মধ্যে যাবে না। এইভাবে আমি সব জিলিপিগুলো ভেজে নেব আর রসের মধ্যে আমি ভিজিয়ে নেব। মুগ ডালের জিলিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল, আর আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন জিলিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।